আপনারা হয়তো হ্যালির ধূমকেতুর ব্যাপারে শুনেছেন। হ্যালির ধূমকেতু হলো একমাত্র জ্ঞাত স্বল্প পর্যায়ের ধূমকেতু যা পৃথিবী থেকে খালি চোখে দেখা যায়, এবং সেই কারণে এটিই খালি চোখে দৃশ্যমান একমাত্র ধূমকেতু যা একজন মানুষের জীবদ্দশায় সর্বোচ্চ ম্যাক্সিমাম 2 বার দৃষ্টিগোচর হতে পারে। এর কারণ হচ্ছে গিয়ে সৌরজগতের অভ্যন্তরীণ অংশে হ্যালির ধূমকেতু শেষবার উপস্থিত হয়েছিল 1986 সালে। এরপর আবার আসবে 2061 সালের মধ্যভাগে। তার মানে আপনি বলতে পারেন যে যারা 1986 সালে দেখেছিল তারা হয়তো 2061 সাল পর্যন্ত বেঁচে থাকবে না। আর আমাদের জেনারেশন যারা আছে, মানে যারা এই মুহূর্তে যাদের বয়স হচ্ছে 30 বছর বা যাদের বয়স হচ্ছে তার চেয়েও বেশি, তারা হয়তো 2061 সালের যে ধূমকেতুটা হবে হ্যালির ধূমকেতু, সেটা হয়তো দেখতে পারবেন যদি আপনার হায়াত যদি ততদিন থাকে বা আপনি যদি ততদিন বেঁচে থাকেন। কিন্তু এদিকে প্রায় 50,000 বছর পর দেখা দিয়েছে আরেকটা ধূমকেতু, যে ধূমকেতুটার নাম হচ্ছে C2022E3ZTF। সবচেয়ে মজার বিষয় হচ্ছে নতুন বছরের প্রথম দিকেই ধূমকেতু, আবার এই ধূমকেতুকে খালি চোখেও দেখা যাবে, আর 50,000 বছর পরে ধূমকেতুটি দৃশ্যমান হতে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মহাকাশ গবেষণা সংস্থা জুইকি ট্রান্সিয়েন্ট ফ্যাসিলিটি গত বছরের মার্চ মাসেই এই ধূমকেতুর সন্ধান পেয়েছিল। তখন এটি বৃহস্পতি গ্রহকে অতিক্রম করছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন 12 জানুয়ারি এই ধূমকেতুটি সূর্যকে অতিক্রম করতে চলেছে এবং আগামী 1 ফেব্রুয়ারি ধূমকেতুটি পৃথিবীর কাছ দিয়ে যেতে পারে। এই সময়ে দূরবীক্ষণ যন্ত্র দিয়ে খুব সহজেই এটিকে দেখতে পারবেন, আর আকাশ পরিষ্কার থাকলে তো খালি চোখেই দেখা যাবে ধূমকেতুটিকে। ফ্রান্সের প্যারিস অবজারভেটরির জ্যোতি পদার্থবিদ নিকোলাস ভিভার বলেছেন, পূর্ণিমা থাকলে ধূমকেতু দেখা কঠিন, তবে এ মাসের শেষ দিকে পূর্ণিমা থাকছে না, তাই আকাশ পর্যবেক্ষকদের জন্য ধূমকেতু দেখার এটি অন্যতম ভালো সুযোগ বলে মনে করছেন অনেকেই। তো আগামী 1 ফেব্রুয়ারির পর 10 ফেব্রুয়ারির মধ্যে ধূমকেতুটি যখন মঙ্গল গ্রহ অতিক্রম করবে তখনই এটি দেখার সুযোগ পাওয়া যাবে। জ্যোতি পদার্থবিদরা বলেছেন ধূমকেতুটি বরফ ও ধূলিকণা দিয়ে তৈরি। ধূমকেতুটির ব্যাস প্রায় 1 কিলোমিটার হতে পারে। তারা বলেছেন এবারের ধূমকেতুটির বিশেষত্ব হচ্ছে এটি পৃথিবীর অনেক কাছ দিয়ে যাবে এবং এটি প্রত্যাশার চেয়েও বেশি উজ্জ্বল হয়ে দেখা দিতে পারে। জ্যোতির্বিজ্ঞান বলে ধূমকেতু সাধারণত উড ক্লাউড নামের একটি এলাকা থেকে আসে এবং এই ধূমকেতুটিও এসেছে সেই জায়গা থেকেই। উড ক্লাউড হল সৌরজগতের চারপাশের বিশাল এক গোলক, যেখানে নানা মহাজাগতিক বস্তু রয়েছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ধূমকেতুকে অবজার্ভ করার জন্য নাসার জেমস ওয়েব টেলিস্কোপকেও কাজে লাগানো হচ্ছে। তবে সবচেয়ে প্যাথেটিক যে বিষয়টা সেটা হতে যাচ্ছে যে এই ধূমকেতুটি হচ্ছে ওয়ান ওয়ে, মানে ধূমকেতু এবার পৃথিবীকে অতিক্রম করার পর পুরোপুরি সৌরজগতের বাইরে চলে যাবে, আর ফিরে আসবে না। যেমনটা হ্যালির ধূমকেতু 75 বা 76 বছর পর পর অরবিট করে থাকে, ঠিক তেমনি এই ধূমকেতুটার এক্সেপশনালিটি হচ্ছে গিয়ে যে এটা ওয়ান ওয়ে। মানে আমি এটা বলতে চাচ্ছি যে যদি আপনি এই ধূমকেতুকে দেখে থাকেন তাহলে এটা হবে আপনার দেখার শেষ ধূমকেতু।
আপনারা হয়তো এটা জেনে আরো আশ্চর্য হবেন যে নাসার অনেক বিজ্ঞানী এটা বিলিভ করেন যে আমাদের পৃথিবী মানে দ্য প্ল্যানেট আর্থে জীবন আর জল এনেছে নাকি এই ধূমকেতু। কারণ 2009 সালে নাসা স্পেস প্রব দিয়ে ওয়াইল্ড 2 নামের একটি ধূমকেতু থেকে নেওয়া হয় কিছু নমুনা এবং সেই নমুনায় পাওয়া যায় অ্যামাইনো অ্যাসিড এবং গ্লাইসিন। আপনারা হয়তো এটা অনেকেই জানেন যে অ্যামাইনো অ্যাসিডকে কিন্তু সব জীবের মুখ্য উপাদান বলা হয় এবং এটাকে আরেকটা নামও ডাকা হয় বিল্ডিং ব্লক। আমরা যারা সুদূর প্রসারী চিন্তা ভাবনা করি তাদের মনে হয়তো এই প্রশ্নটা বহুবার এসেছে যে এই প্ল্যানেট আর্থে প্রাণ বা জীবের অস্তিত্ব কিভাবে আসলো। তারা হয়তো একটা হিন্ট পেয়ে গেলেন যে নাসার বিজ্ঞানীরা যেটা নিয়ে কাজ করছেন এখনো, যে হয়তোবা কোনো প্রাণের অস্তিত্ব এসেছিল। তার মানে নাসার অনেক বিজ্ঞানী এই কমেট বা ধূমকেতুকে মনে করেন ম্যাজিক স্পেলের মতো। আর যদি তাই হয় তাহলে এই কমেট মানে C2022E3ZTF যদি কোনো গ্রহের সাথে ধাক্কা লাগে তাহলে সেখানেও হয়তো প্রাণের কোনো অস্তিত্ব সৃষ্টি হতে পারে। আপনি কি তাই মনে করেন কিনা জানতে চাই আপনার মতামত। আমাকে লিখতে থাকুন আপনার মতামত টেক্সট অথবা কমেন্টের মাধ্যমে। আর আমি ফিরছি একটা ছোট্ট বিরতির পর।